বাঁকুড়া নির্বাচনী রাজনীতিতে হঠাৎই তীব্র বিতর্কের ঝড় তুলেছে এই ভিডিও। সেখানে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানাকে। শুধুমাত্র এই অবধি হলে তো কোনো সমস্যাই হতো না। বিতর্ক দানা বাঁধল ভিডিওর দেখার অন্য দৃশ্যে। দেখা যায় নির্বাচনী প্রচারের সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্র বাহিনীর এক জওয়ান দলীয় প্রতীক পদ্মফুলের কাট আউট বহন করছেন এবং তা কর্মীদের হাতে তুলে দিচ্ছেন। এই দৃশ্য সামনে আসতেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর নিরপেক্ষতা নিয়ে, যা সরাসরি নির্বাচনের স্বচ্ছতা এবং বিশ্বাসযোগ্যতার সঙ্গে যুক্ত। ভিডিওতে দেখা যায় প্রার্থী গাড়ি থেকে নামার পর তার নিরাপত্তার দায়িত্বে থাকা জওয়ানকে কিছু নির্দেশ দেন। তারপরে সেই জওয়ান গাড়ির পিছন থেকে পদ্মফুলের কাটআউট বের করে কিছু দূরে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীর হাতে তুলে দেন। পুরো ঘটনাটি মোবাইলে ধরা পড়ে এবং মুহূর্তের মধ্যে তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। রাজনৈতিক মহলে এই ভিডিও ছড়িয়ে পড়তে শুরু হয় জোর বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় এটি কেবলমাত্র একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং কেন্দ্রীয় বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করার একটি গুরুতর উদাহরণ। শাসক দলের দাবি, একজন প্রার্থী যদি নিজের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্র বাহিনীর জওয়ানকে দলীয় কাজে ব্যবহার করেন, তাহলে তার নির্বাচনী আচরণবিধির সরাসরি লঙ্ঘন এবং সেই কারণে তার প্রার্থীপদ খারিজ করা উচিত। নিজের দেহরক্ষী যারা কেন্দ্রীয় বাহিনীতে মোতায়েন আছেন ওনার, তারা এই লোগো এবং পতাকা নিয়ে যেভাবে ঘুরছে এবং যেভাবে প্রভাব খাটিয়ে তারা কাজ করাচ্ছে, এটার জন্য আমি ধিক্কার জানাই এবং নির্বাচন কমিশনারের কাছে প্রশ্ন করি যে তিনি কি চোখে কোনো রুমাল বাঁধা আছে তার, যে তিনি কি দেখতে পাচ্ছেন না এই ধরনের কার্যকলাপ একজন কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তাদের করানো হচ্ছে। এটার জন্য আমি বারবার ধিক্কার জানাচ্ছি এবং ওনাকে আমরা চিঠি ইতিমধ্যে দিয়েছি এবং আমরা তার জন্য বৃহত্তর আন্দোলনে নামবো যদি এই ধরনের ঘটনা বারবার ঘটে। নির্বাচন কমিশনারকে আমরা সবসময় বলবো যে এনার প্রার্থীপদ খারিজ হোক। ইনি একটা অনৈতিক কাজ করছেন এবং তার কোনো যুক্তিকতা নেই। যারা ভারতবর্ষের নিরাপত্তায় থাকে তাদেরকে দিয়ে আজকে নির্বাচনের কাজে লাগাচ্ছে এবং পতাকা বহন থেকে প্ল্যাকার্ড বহন তারা করাচ্ছে। আমার কাছে ছবি আছে, আমি আপনাকে সেই ছবিগুলো দিতে পারি। এই ধরনের কার্যকলাপ তারা করছে। নির্বাচন কমিশনার কি করে দেখতে পাচ্ছেন না বুঝতে পারছি না। তৃণমূল কংগ্রেসের ছোট্ট একটা ঘটনা হলে তিনি দেখতে পান, আর বিজেপির ঘটনা ঘটলে তিনি দেখতে পান না। আমার অবাক লাগে যে এই ধরনের নির্বাচন কমিশনার ভারতবর্ষে আমি প্রথম দেখছি যে তারা বিজেপি নামক দলের প্রভাব খাটিয়ে এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। এই জন্য আমি ধিক্কার জানাচ্ছি, বারবার ধিক্কার জানাচ্ছি এবং আমি চিঠি দিয়েছি। বৃহত্তর আন্দোলনে যাব, আমরা আন্দোলন করবো যে নির্বাচন কমিশনার নিরপেক্ষভাবে থাকুন এবং পশ্চিমবাংলার নির্বাচন নয়, ভারতবর্ষের সমস্ত নির্বাচনে ভালোভাবে সঠিক ভূমিকা পালন করুন। অন্যদিকে বিতর্কের মুখে পড়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বিজেপি প্রার্থী নীলাদ্রি শেখর দানা। তিনি অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা এক বিস্ফোরক মন্তব্য করেন। তার দাবি, পদ্মফুল কেবলমাত্র একটি রাজনৈতিক প্রতীক নয়, এটি হিন্দু ধর্মীয় বিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে দেবী দুর্গার আরাধনায় এর ব্যবহার রয়েছে। তাই তার মতে সবাইয়ের হাতেই পদ্মফুল থাকা উচিত। এখানেই থেমে থাকেননি তিনি আরও বলেন, যারা এখনো পদ্মফুল হাতে নেয়নি তারা দেশবিরোধী ও ঈশ্বর বিরোধী। এই মন্তব্য ঘিরেও শুরু হয়েছে নতুন বিতর্ক, কারণ রাজনৈতিক প্রতীকের সঙ্গে ধর্মীয় আবেগ জড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। পদ্মফুল, সে পদ্মফুল আপনার দেহরক্ষী পদ্মফুল প্রত্যেকের হাতে থাকে, প্রত্যেকের হাতে থাকবে। সে আমার দেহরক্ষী তুলে নিক। যারা তুলে নেয়নি এই পদ্মফুল তারা হচ্ছে দেশ বিরোধী, তারা হচ্ছে ঈশ্বর বিরোধী। ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্র মায়ের কালবোধন করেছিলেন এই পদ্মফুল নিয়ে। তৃণমূল কংগ্রেস তো দাবি করছে যে আপনারা এই যে সিআরপিএফ বা সেন্ট্রাল দল, এটা ডাকাতের দল, লুণ্ঠনাথের দল, এদের কথা কে শুনবে? আমার যারা সৈনিক ভারত মাতার, যারা দেশের অখণ্ডতাকে রক্ষা করছে, আগলাচ্ছে, তারা পদ্মফুল তুলবে না তো কি তুলবে? ওদের মতন ওই মেশিন নিয়ে ঘুরে বেড়াবে, উন্নয়ন দাঁড় করে যাবে, পুলিশকে দাঁড় করে দিয়ে তোলাবাজি করছে, গরু পাচার করছে, সেদিকটাকে সামলাক। আমাদের ভারত মাতার সুসন্তান যারা আছে, যারা রক্ষী, তারা পদ্মফুল তুলেছে। তারা বুলেট তুলেনি, বায়োনেট তুলেনি। তাদের কাছে থাকতো, তারা সেগুলোকে ব্যবহার করতে শেখেনি, প্রয়োজনে ব্যবহার হয়। তাই পদ্মফুল ছিল, আছে, থাকবে ভগবান পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের আশীর্বাদ, এবং সেই আশীর্বাদ নিয়ে মায়ের বোধন করার জন্য যে কোনো সম্প্রদায়, দলমত, ধর্ম নির্বিশেষে পদ্মফুল নিয়ে পুষ্পাঞ্জলি দেবেন, আমরা সেটাই চাই।
এই ঘটনায় কেন্দ্রীয় বাহিনী ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন। নির্বাচনের সময় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের মূল উদ্দেশ্যটাই হলো নিরপেক্ষতা বজায় রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু যদি সেই বাহিনীর কোনো সদস্যকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হয় তাহলে সেই নিরপেক্ষতার ধারণাই ভেঙে পড়ে। যদিও ভিডিওটি সত্যতা যাচাই করেনি আর প্লাস নিউজ। বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট, আর প্লাস নিউজ।